এজন্য মুসলমান ভাইরা আমার, মুসনাদে বাজ্জারের বর্ণনা, বনি ইসরাইলের ভিতরে এক ব্যক্তি ছিল যে এক ব্যক্তি 99 জন মানুষ হত্যা করেছিল। 99 জন মানুষ হত্যা করার পর এই ব্যক্তির অন্তরের ভিতরে অনুশোচনা সৃষ্টি হয়েছে যে আমি 99 জন মানুষকে হত্যা করলাম, কিয়ামতের ময়দানে আমার কি হবে। অনুতপ্ত হয়েছে। তার এলাকার ভিতরে একজন আবেদ ছিল, আবেদকে জিজ্ঞাসা করলো, ভাই আমি তো 99 জন মানুষ হত্যা করেছি, আমার কি মুক্তির কোনো ব্যবস্থা আছে নাকি? আবেদ সাহেব বললেন, 99 জন মানুষ যেহেতু আপনি হত্যা করেছেন, আপনার জন্য কোনো ক্ষমার ব্যবস্থা নাই। লোকটা চিন্তা করলো, 99 জন মানুষ যেহেতু হত্যা করতে পেরেছি, একজন মানুষকে জীবিত রেখে আর কি লাভ। 99 জন হত্যা করার পরে যে ব্যক্তি বলছে যে আপনার কোনো ক্ষমা নাই, তাকেও হত্যা করে দিচ্ছে, নাউজুবিল্লাহ। এবার হত্যার সংখ্যা কত দাঁড়িয়েছে? 100। এরপরে এই লোক অন্তরের ভিতরে তার অনুশোচনা সৃষ্টি হয়েছে, সে খুঁজতেছে এলাকার ভিতরে যোগ্য বড় কোনো আলেম আছে কিনা। খুঁজতে খুঁজতে বড় একজন আলেমের সন্ধান পেয়ে গেছে। আলেমের কাছে জিজ্ঞাসা করছে, আমার কি কোনো মুক্তির ব্যবস্থা আছে নাকি? আলেম বললেন, অবশ্যই আপনার মুক্তির ব্যবস্থা আছে। আপনি যদি খাঁটি দিলে আল্লাহর কাছে তওবা করতে পারেন, আপনি 100 জন মানুষ হত্যা করেছেন, তাতে কি হবে? আমার আল্লাহ তাআলা আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। তবে শর্ত হলো, আপনি যে এলাকার ভিতরে বসবাস করছেন এই এলাকায় থাকতে পারবেন না, আপনার মাতৃভূমি ছেড়ে অন্যত্রে যেতে হবে। কারণ আপনার এলাকার প্রত্যেকটা মানুষ হচ্ছে গুনাহগার। এই গুনার পরিবেশে থাকলে আপনার গুনাহ করতেই হবে। এই পরিবেশ ছেড়ে আপনি যদি ভিন্ন পরিবেশে যেতে পারেন, তাহলে আপনার জীবনের গুনাহ মাফ হবে। সুবহানাল্লাহ। এই লোকটা চিন্তা করলো, তাহলে আমার এলাকায় আর থাকা যাবে না। এই লোকটা রওনা দিছে। যে এলাকার ভিতরে ভালো মানুষ বসবাস করে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিছে। রওনা দিতে দিতে আপন মাতৃভূমি ছেড়ে ভালো মানুষের এলাকায় যখন প্রবেশ করবে ভাব, এই দুই রাস্তার শত মাঝখানে যখন পৌঁছে গেছে, এই লোকটার ইন্তেকালের সময় চলে আসছে, মৃত্যুর সময় হয়ে গেছে। এখন এই লোকটার রুহু কবজ করার জন্য 2 ধরনের ফেরেশতা আসছে। আমরা জানি নেককার ব্যক্তির রুহু কবজ করে রহমতের ফেরেশতারা, আর বদকার ব্যক্তির রুহু কবজ করে আযাবের ফেরেশতারা। এখন এই লোকটা, সে তো 100 জন মানুষকে হত্যা করেছে, আবার খাঁটি দিলে তওবার জন্য আপন মাতৃভূমিও ছেড়েছে। এখন এই ব্যক্তির রুহু কোন ধরনের ফেরেশতা কবজ করবে, একটু সন্দেহ দেখা গেছে না? যার কারণে 2 ধরনের ফেরেশতারা আসছে, আযাবের ফেরেশতাও আসছে, রহমতের ফেরেশতাও আসছে। কোন ফেরেশতা রুহু কবজ করবে, 2 ফেরেশতার মাঝে দ্বন্দ্ব লেগে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় একজন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন। এই 3 নম্বর ফেরেশতা যে বলল, ভাই দ্বন্দ্ব করার কোনো কারণ নাই, এই লোকটা যেখানে আছে এই স্থান থেকে তার বাড়ির জায়গা কতটুকু দূরত্ব, এটা মাপ দাও, এবং সে যেখানে যাইতে চাচ্ছে ওই স্থানের দূরত্ব কতটুকু মাপ দাও। যেই স্থান যত কাছে হবে তাকে ওই এলাকার মানুষের ভিতরে গণ্য করা হবে। অর্থাৎ এই ব্যক্তির বাড়ি যদি বেশি কাছে হয়, তাহলে বুঝতে হবে লোকটা গুনাহগার, তার তওবা এখনো কবুল হয় নাই। আর এই লোকটা যদি নেককার বাড়ি, নেককার ব্যক্তিদের বেশি নিকটবর্তী হয়, তাহলে বুঝতে হবে লোকটা গুনাহগার কিন্তু তওবা করেছে, তার রুহু কবজ করবে রহমতের ফেরেশতারা। 3 নম্বর ফেরেশতা এসে যখন এই কথা বলল, তখন জমিন মাপা হলো। আল্লাহর নবী এখানে হাদিসের ভিতরে চমৎকার একটা কথা বলছে। এই বান্দা নিজের এলাকার বেশি নিকটবর্তী ছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দা খাঁটি দিলে তওবা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির বাড়ির পাশে যে জমিন ছিল, ওই জমিনকে আল্লাহ তাআলা বললেন, হে জমিন তুমি প্রসারিত হয়ে যাও, তোমার মাঝে এবং ওই ব্যক্তির বাড়ির মাঝে দূরত্ব সৃষ্টি করে দাও। আর আল্লাহওয়ালা ব্যক্তিদের বাড়ির মাঝে যে জমিনটা ছিল, ওই জমিনকে বললেন, জমিন তুমি সংকীর্ণ হয়ে যাও। সুবহানাল্লাহ। এবার ফেরেশতাদেরকে বলা হলো, ফেরেশতারা তোমরা মাপ দাও। মাপ দেওয়ার পরে দেখা গেল এই লোকটা নেককার বান্দাদের বাড়ির বেশি নিকটবর্তী, তার রুহটাকে কবজ করলো রহমতের ফেরেশতারা। এই জন্য বান্দা যদি খাঁটি দিলে তওবা করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার তওবা কবুল করার জন্য প্রস্তুত থাকে। চিল্লায়ে বলেন সুবহান। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
দুনিয়ার জমিনে যত মানুষ আছে গুনার ঊর্ধ্বে কেউ নাই। জোরে বলেন। আপনি যত বড় আল্লাহর ওলি হন, যত বড় কুতুব হন, যত বড় ব্যক্তি হন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার জমিনে যত মানুষ আছে সব মানুষের আমলনামায় গুনাহ আছে না নাই? আছে। আল্লাহ নবী বলেন, বুখারীর বর্ণনা, কুল্লু ইবনে আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আল্লাহ নবী বলেন দুনিয়ার জমিনে যতগুলো আদম সন্তান আছে প্রত্যেকটি আদম সন্তানের জীবনে ভুল হয়েছে, গুনাহ হয়েছে, অপরাধ হয়েছে। প্রত্যেকটি মানুষের জীবনে কি আছে? গুনাহ আছে, ভুল আছে, অপরাধ আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। তবে দুনিয়ার জমিনে সবচেয়ে উত্তম ভুলকারী হচ্ছে যারা বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনাকারী। অর্থাৎ দুনিয়ার জমিনে যারা ভুল করেছে, ভুল করার পরে আল্লাহ তাআলার কাছে যারা তওবা করেছে, গুনাহ করার পরে যারা আল্লাহর কাছে তওবা করেছে, আল্লাহর নবী বলেন এই তওবাকারী মানুষ হলো দুনিয়ার জমিনের সর্বশ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। যার আমলনামায় গুনাহ নাই ওই ব্যক্তির চেয়ে নবী আমার বলেন ওই ব্যক্তির আমলনামা অনেক শক্তিশালী, অনেক মজবুত। যার আমলনামার ভিতরে প্রথমে গুনাহ ছিল, গুনার পরে সে তওবা করেছে, তওবা করার পরে যার আমলনামার গুনাহ মাফ হয়ে গেছে, ওই বান্দার আমলনামা বেশি শক্তিশালী। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের অসংখ্য অগণিত আয়াতের ভিতরে বান্দাকে বারবার ক্ষমা প্রার্থনা করতে বলছেন, বারবার বলছে। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সুআ বিজাহালাতিন। ইন্নামাত তাওবাতু আলাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুই শ্রেণীর মানুষের তওবা কবুল করেন। কয় শ্রেণীর? দুই শ্রেণীর। ইন্নামাত তাওবাতু আলাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুই শ্রেণীর মানুষের তওবা কবুল করার জিম্মাদারি সম্পূর্ণ আল্লাহ তাআলার উপরে। ইন্নামাত তাওবাতু আলাল্লাহ, এক নাম্বার লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার জমিনে যারা ভুলবশত গুনাহ করে ফেলে, দ্বিতীয় নাম্বার গুনাহ করার পরে সুম্মা ইয়াতুবুনা মিন করিব, অতি দ্রুত আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, উলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম। এই দুই প্রকারের বান্দার দোয়া তওবা আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে। এক নাম্বার ভুলবশত যারা কি করে? গুনাহ করে। তাহলে গুনাহ ইচ্ছাকৃতভাবে করা যাবে না। আপনার আমার জীবনে যদি ভুলক্রমে গুনাহ হয়ে যায় এর ক্ষমা আছে। ইচ্ছাকৃতভাবে ভুল করলে কেন কি নাই ক্ষমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনে যারা ভুল ক্রমে অপরাধ করে বসবে, ভুলে অন্যায় কাজ করে বসবে আর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কাছে তওবা করবে, উলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, ওদের তওবা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাহরিমের ভিতরে সুন্দর করে বর্ণনা করেছেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহ তাআলার কাছে খাঁটি দিলে একনিষ্ঠভাবে তওবা করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজেই বলতেছে বান্দা তোমরা খাঁটি দিলে একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার কাছে তওবা করো। তওবা করলে দুইটা লাভ। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খাঁটি দিলে যারা তওবা করবা আমি আল্লাহ তাদেরকে দুইটা পুরস্কার দিব। কয়টা পুরস্কার? দুইটা। এক নাম্বার আল্লাহ বলেন তোমাদের জীবনের তামাম গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে। খাঁটি দিলে যারা তওবা করবা, একনিষ্ঠভাবে যারা তওবা করবা, আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম, আল্লাহ তাআলা অচিরেই অতি সত্বর তোমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ।
ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুধু তাই নয়, যারা খাঁটি দিলে তওবা করবে ওদেরকে আল্লাহ তাআলা এমন সুন্দর জান্নাত দান করবেন যে জান্নাতের নিচ দিয়ে নদী প্রবাহিত থাকবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ সুম্মা ইস্তাগফিরুনাহু। আল্লাহ তাআলা বলেন বান্দারে আমার কাছে কি তোমরা ফিরে আসবা না? আমার কাছে কি আপন গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করবা না? আল্লাহ তাআলা বারবার ডেকে বলে বান্দা হে, তোমার অপরাধ হয়েছে, তোমার ভুল হয়েছে, তোমার গুনাহ হয়েছে, তুমি কি আমার কাছে ক্ষমা চাইবা না? আফালা ইয়াতুবু ইলাল্লাহ, তুমি কি আল্লাহ তাআলার কাছে তওবা করবা না? তুমি আল্লাহ তাআলার কাছে কি ক্ষমা চাইবা না? আল্লাহ তাআলা নিজে বলেন। কুরআনুল হাকিমের অন্য এক আয়াতের ভিতরে আল্লাহ বলেন ওয়ামান ইয়া'মাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহা গফুরুর রহিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামান ইয়া'মাল সুআন, যে ব্যক্তি দুনিয়ার জমিনে মন্দ কাজ করবে, আও ইয়াযলিম নাফসাহু, অথবা নিজের নফসের উপরে জুলুম করবে, সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ, এরপরে যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে, ইয়াজিদিল্লাহা গফুরুর রহিমা, সে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ক্ষমাশীল এবং দয়ালু হিসাবে পেয়ে যাবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ গুনাহ করার পরে বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়, ওই বান্দার জন্য আমার আল্লাহ তাআলা দয়ালু হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের চেয়ে দয়ালু দুনিয়ার জমিনে কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বান্দাকে ডাক দিয়ে বলেন, হাদিসে কুদসি আল্লাহ বলেন ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা ফি। হে আদম সন্তান, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি, যতক্ষণ পর্যন্ত তুমি আমার কাছে দোয়া চালিয়ে যাবে, যতক্ষণ পর্যন্ত তুমি আমার কাছে ক্ষমা চাইতে থাকবে, যতক্ষণ পর্যন্ত বান্দা তুমি আমার কাছে আসতে থাকবে, গফারতু লাকা আলা মা কানা ফিক, তোমার জীবনের সব গুনাহ আমি ক্ষমা করে দিব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইন্নাকা মা দাউতানি, বান্দা যতক্ষণ পর্যন্ত আমার কাছে দোয়া করবে, যতক্ষণ পর্যন্ত বান্দা তোমার গুনাহ হয়ে যাওয়ার পরে আমার কাছে তওবা করবে, গফারতু লাকা আলা মা কানা ফিক, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিব। ওয়ালা উবালি, আমি তোমার গুনাহর দিকে তাকাবো না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। গুনাহ হয়ে গেলে কি করতে হবে? আল্লাহর কাছে তওবা করতে হবে, আল্লাহর কাছে মাপ চাইতে হবে। আল্লাহ বলেন বান্দা যদি আমার কাছে মাপ চায়, আমি বান্দার গুনাহর দিকে তাকাই না, আমি বান্দার গুনাহগুলো মাফ করে দেই। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা ইনানাস সামা, বান্দা যদি তোমার গুনাহ আসমানের চূড়া পর্যন্ত পৌঁছিয়ে যায়, বান্দা তুমি গুনাহ করতেছো, তোমার গুনাহর পরিমাণ যদি এত বেশি হয়ে যায়, তোমার গুনাহ আসমানের চূড়া পর্যন্ত পৌঁছিয়ে গেছে, সুম্মাস্তাগফারতানি, এরপরেও বান্দা যদি তুমি আমার কাছে খাঁটি দিলে তওবা করতে পারো, আমার আল্লাহ বলে গফারতু লাকা আলা মা কানা ফিক, ওই আসমান সমপরিমাণ গুনাহ আমি আল্লাহ মুহূর্তের মধ্যে ক্ষমা করে দেই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন আল্লাহ তাআলা কত দয়ালু। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া ইবনা আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, হে আদম সন্তান, যদি তুমি জমিন ভর্তি গুনাহ নিয়ে আমার কাছেও হাজির হও। কি ভর্তি? জমিন ভর্তি। আসমান এবং জমিনের ভিতরে কত খালি জায়গা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই আসমান এবং জমিনের মাঝে যতটুকু খালি জায়গা আছে, তোমার গুনার পরিমাণ যদি এত বেশি হয়ে যায় যে আসমান এবং জমিনের মধ্যবর্তী খালি জায়গাটা তোমার গুনায় ভরে গেছে, সুম্মা লা তুশরিকু বি শাইআ, কিন্তু বান্দা তোমার আমল নামায় যদি শিরিকের গুনাহ না থাকে, কিসের গুনাহ? শিরিকের গুনাহ যদি না থাকে, আল্লাহ তাআলা বলে আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন ভর্তি ক্ষমা নিয়া তোমার কাছে আমি হাজির হয়ে যাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। যেই বান্দার গুনাহ
জমিন, যেই বান্দার গুনায় জমিন ভরে গেছে, কিন্তু বান্দার গুনার ভিতর কি নাই? শিরিকের গুনাহ নাই। শিরিকের গুনাহ না থাকলে আল্লাহ বলেন লাআতাইতুহা বিকুরাবিহা মাগফিরা, জমিন ভর্তি ক্ষমা নিয়া আমি ওই বান্দার কাছে হাজির হয়ে যাই। চিল্লায়ে বলেন সুবহান। এই জন্য মুসলমান ভাইরা আমার, যদি আপনার আমার জীবনে কখনো শিরিকের গুনাহ হয়ে যায়, তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খাঁটি দিলে তওবা করতে হবে বাজান, কারণ শিরিকের গুনাহ তওবা ছাড়া কবুল হয় না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, আমার আল্লাহ বলেন দুনিয়ার জমিনে যত বড় গুনাহ আছে এর ভিতরে সবচেয়ে বড় গুনার নাম হলো শিরিকের গুনাহ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, আল্লাহ পাক রব্বুল আলামিন শিরিকের গুনাহ কখনো ক্ষমা করেন না। ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরিকের গুনাহ ছাড়া বান্দার আমলনামায় যত গুনাহ আছে আল্লাহ তাআলা যে কোনো মুহূর্তে নিজের ইচ্ছায় আল্লাহ মাফ করে দিতে পারে। এজন্য শিরিকের গুনাহ এটা খুবই মারাত্মক। শিরিকের গুনাহ যদি কারো আমলনামায় থাকে, তওবা ছাড়া কি হবে না? মাফ হবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণ খুশি হন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করলে আল্লাহ তাআলা কি পরিমাণ খুশি হন। বুখারী শরীফের বর্ণনা, আল্লাহর নবী বলেন ওয়াল্লাহি লাল্লাহু আফরাহু বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইযা ওয়াজাদাহা। আল্লাহর নবী বলেন সাহাবীরা, যদি তোমাদের কারো বাহন মরুভূমির এলাকার ভিতর দিয়ে বিচরণ করতে থাকে, যেখানে শত শত মাইলের ভিতরে কোনো পানির ব্যবস্থা নাই। বাংলাদেশে এই চিত্রটা আমরা বুঝবো না, সৌদি আরবে গেলে বোঝা যায় শত শত মাইলের ভিতরে কোনো পানির ব্যবস্থা নাই, কোনো গাছ নাই, কোনো ঘর নাই, কোনো বাড়ি নাই। আল্লাহর নবী বলেন সাহাবীরা, মরুভূমির ভিতরে যদি একটি ঘোড়ার উপরে আরোহণ করে তোমরা মরুভূমির ভিতরে যাও, মরুভূমির মাঝখানে যাওয়ার পর তুমি যদি ক্লান্ত হয়ে যাও, ক্লান্ত হওয়ার পরে তুমি যদি একটু বিশ্রামের জন্য ঘুমিয়ে পড়ো, ঘুমের ভিতরে ঘুম থেকে ওঠার পরে তুমি দেখতেছো তোমার একটা বাহন ছিল, একটা উট ছিল, উটের উপরে তোমার কিছু খাবার ছিল, কিছু পানি ছিল, এই উটটা তোমার হারিয়ে গিয়েছে, কোথাও চলে গিয়েছে, তাহলে তোমার অবস্থা কতটা খারাপ হবে। মরুভূমির ভিতরে আপনি একটি উটের উপরে আরোহণ করে গিয়েছেন, ওই মরুভূমি থেকে আপনার বাড়ি ফেরার পথ একমাত্র উট ছাড়া আর কিছুই নাই, ওখানে তোর গাড়ি নাই, ওখানে ভিন্ন কোনো ফেরার কোনো পদ্ধতি নাই। আল্লাহর নবী বলেন মরুভূমির ভিতরে যেই ব্যক্তির বাহন হারিয়ে গেল, উটটা হারিয়ে গেল, এই বান্দার যেমনিভাবে বেঁচে থাকার কোনো আশা থাকে না। এই বান্দা চিন্তা করে এই মুহূর্তে আমার ইন্তেকাল করতে হবে। এই বান্দা অনেক চিন্তা ভাবনা করার পর চিন্তা করলো আমি এখান থেকে ভিন্ন কোনো পদ্ধতি অবলম্বন করতে পারবো না। বান্দা আবার ঘুমিয়ে পড়লো। ঘুমের পরে কিছুক্ষণ পর বান্দা দেখতেছে তার উটটা আবার পূর্বের ন্যায় হাজির হয়ে গেছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি কিছুক্ষণ আগে চিন্তা ভাবনা করছে এই মরুভূমি থেকে তার বাড়ি ফেরার কোনো পথ নাই, হঠাৎ করে যখন বান্দা এই উটটাকে যখন ফিরিয়ে পায়, এই বান্দা যে পরিমাণ খুশি হয়, আল্লাহ নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেয়েও বহুগুণ বেশি খুশি হয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করলে আল্লাহ অনেক বেশি খুশি হয়। এই জন্য আমাদের কাজ হচ্ছে আল্লাহ তাআলার কাছে কি করতে হবে? বেশি বেশি তওবা করতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ লাম তুযনিবুন লা যাহাবাল্লাহু বিকুম ওয়া লা জাআ বিকওমিন ফায়ুযনিবুনা ফায়াস্তাগফিরুনাল্লাহু ফায়াগফিরু লাহুম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে আমার উম্মতেরা, যেই আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে আমার প্রাণ, আমি ওই আল্লাহ তাআলার কসম করে বলছি, যদি তোমাদের গুনাহ হয়ে না যেত তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে রাখতেন না। আমাদের গুনাহ হয়, অপরাধ হয়, ভুল হয়, এই জন্য আল্লাহ তাআলা এখনো আমাদেরকে দুনিয়ায় থাকার সুযোগ দিয়েছেন। আল্লাহ নবী বলেন লাউলাম তুযনিবুন, যদি তোমাদের গুনাহ না হতো তাহলে তোমরা ফেরেশতাদের মতো হয়ে যেতে, তাহলে তোমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে রাখতেন না। আল্লাহ নবী বলেন
তোমাদের গুনাহ হয়, অপরাধ হয়, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এখনো ধ্বংস করেন নাই। কারণ যাদের গুনাহ হয়, গুনার পরে যারা তওবা করে, ওই বান্দাগুলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহর নবী বলেন, যদি তোমাদের জীবনে গুনাহ না হতো, অপরাধ না হতো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ধ্বংস করে ভিন্ন একটা জাতি নিয়ে আসতো, যেই জাতি দুনিয়ার জমিনে আসার পরে তাদের গুনাহ হতো, আল্লাহর কাছে ক্ষমাও চাইতো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমাও করে দিতেন। এমন নতুন সৃষ্টিকুলকে আল্লাহ তাআলা নিয়ে আসতেন। এই জন্য গুনাহ হবে, মানব জাতির বৈশিষ্ট্য গুনাহ হবে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, যদি তওবা করতে না পারি, তাহলে এইটা হচ্ছে অনেক বড় একটা খারাপ বিষয়। গুনাহ হতে পারে, প্রত্যেকটি মানুষের গুনাহ হতে পারে, কিন্তু গুনাহ হওয়ার পাশাপাশি কি করতে হবে? তওবা করতে হবে। তওবা যদি আমি করতে না পারি, তাহলে আমি কপাল পোড়া। হ্যাঁ, গুনাহ হয়ে যেতে পারে, গুনাহ হওয়ার কারণে আমি যে ধ্বংস হয়ে গেছি বিষয়টা তা না। গুনাহ হওয়ার সাথে সাথে যদি আমি তওবা করতে পারি, তাহলে আমি দুনিয়ার জমিনেও কামিয়াব, পরকালেও কামিয়াব। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের মতন দয়ালু দুনিয়ার জমিনে কেউ নাই। আপনি আপনার মা বাবা, মাকে বলেন, বাবাকে বলেন, অথবা যত নিকটাত্মীয় ব্যক্তির কথা বলেন, তাদের অন্তরে যে পরিমাণ দয়া আছে, মায়া আছে, এর চেয়ে অনেক কোটি গুণ বেশি দয়া আপনার আমার রব্বুল আলামিনের অন্তরে আছে। মুসলমান ভাইরা আমার, মুসনাদে বাজ্জারের বর্ণনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জালাল্লাহুর রাহমাতা মিয়াতা জুজআ। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম দয়াকে 100 ভাগে ভাগ করেছেন। দয়া বুঝেন? দয়া মায়া, দয়া মায়া আছে না? এই দয়া, এই মায়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ভাগে ভাগ করছেন? 100 ভাগে। জালাল্লাহুর রাহমাতা মিয়াতা জুজআ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াকে যখন সৃষ্টি করেছেন, দুনিয়ার জমিনে যা কিছু আছে সব কিছুকে আল্লাহ তাআলা যখন সৃষ্টি করলেন, আল্লাহ তাআলা এই মায়া, এই দয়াকে 100 ভাগে ভাগ করেছেন। সুবহানাল্লাহ। ফাআমসাকা 99 জুজআ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 99 ভাগ রহমত আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। 99 ভাগ রহমত, 99 ভাগ দয়া আল্লাহ তাআলা রেখে দিয়েছেন কিয়ামতের ময়দানে। এই দয়াটা আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে প্রকাশ করবে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। ওয়া আনজালা রাহমাতান ওয়াহিদাতান ফিল আরদি। আল্লাহ নবী বলেন, এই 100 ভাগ রহমতের ভিতর থেকে 99 ভাগ দয়া আল্লাহ তাআলা নিজের কাছে রাখছেন, আর 1 ভাগ দয়া আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের মাঝে, সমস্ত সৃষ্টিকুলের মাঝে বন্টন করে দিয়েছে। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখছেন, 100 ভাগের 1 ভাগ দয়া গোটা পৃথিবীর সমস্ত জিন, ইনসান, সমস্ত প্রাণীর মাঝে আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদি। অথচ 99 ভাগ দয়া আল্লাহ তাআলা নিজের কাছে রেখেই দিয়েছেন। এটা আল্লাহ তাআলা দুনিয়ায় প্রকাশ করবেন না, কিয়ামতের ময়দানে প্রকাশ করবেন। আল্লাহর নবী বলেন, ফামিন যালিকা ইয়াতারাহামুল খালক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, তোমরা ভালো করে বুঝো, এই 100 ভাগ দয়ার ভিতর থেকে আল্লাহ তাআলা মাত্র 1 ভাগ দয়া দুনিয়ার জমিনে ছেড়ে দিয়েছেন। এই 1 ভাগ দয়ার কারণে মা তার সন্তানকে কতটা ভালোবাসে। ফামিন যালিকা ইয়াতারাহামুল খালক। এই 1 ভাগ রহমতের কারণে মা তার সন্তানকে কত ভালোবাসে। আল্লাহ পাক রব্বুল আলামিন 99 ভাগ দয়া রেখে দিছেন, কিয়ামতের ময়দানে প্রকাশ করবেন। তাহলে এবার চিন্তা করে দেখেন আল্লাহ তাআলা কত দয়ালু। এই জন্য মুসলমান ভাইরা আমার, আমাদের কি করতে হবে? আমরা বেশি বেশি কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করব, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আদম সন্তান, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি জীবনে অপরাধ করেছো, অন্যায় করেছো, এই জন্য তুমি কখনো আমার রহমত থেকে নৈরাশ হবা না। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে মানব মণ্ডলী, তোমরা যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছো, অন্যায় করেছো, অবিচার করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে কখনো নৈরাশ হবা না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ,
কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সব গুনাহকে ক্ষমা করে দিবে। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা চায় বান্দার সব গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। এজন্য মুসলমান ভাইরা আমার, মুসনাদে বাজ্জারের বর্ণনা, বনি ইসরাইলের ভিতরে এক ব্যক্তি ছিল যে এক ব্যক্তি 99 জন মানুষ হত্যা করেছিল। 99 জন মানুষ হত্যা করার পর এই ব্যক্তির অন্তরের ভিতরে অনুশোচনা সৃষ্টি হয়েছে যে আমি 99 জন মানুষকে হত্যা করলাম, কিয়ামতের ময়দানে আমার কি হবে। অনুতপ্ত হয়েছে। তার এলাকার ভিতরে একজন আবেদ ছিল, আবেদকে জিজ্ঞাসা করলো, ভাই আমি তো 99 জন মানুষ হত্যা করেছি, আমার কি মুক্তির কোনো ব্যবস্থা আছে নাকি? আবেদ সাহেব বললেন, 99 জন মানুষ যেহেতু আপনি হত্যা করেছেন, আপনার জন্য কোনো ক্ষমার ব্যবস্থা নাই। লোকটা চিন্তা করলো, 99 জন মানুষ যেহেতু হত্যা করতে পেরেছি, একজন মানুষকে জীবিত রেখে আর কি লাভ। 99 জন হত্যা করার পরে যে ব্যক্তি বলছে যে আপনার কোনো ক্ষমা নাই, তাকেও হত্যা করে দিয়েছে, নাউজুবিল্লাহ। এবার হত্যার সংখ্যা কত দাঁড়িয়েছে? 100। এরপরে এই লোক অন্তরের ভিতরে তার অনুশোচনা সৃষ্টি হয়েছে, সে খুঁজতেছে এলাকার ভিতরে যোগ্য বড় কোনো আলেম আছে কিনা। খুঁজতে খুঁজতে বড় একজন আলেমের সন্ধান পেয়ে গেছে। আলেমের কাছে জিজ্ঞাসা করছে, আমার কি কোনো মুক্তির ব্যবস্থা আছে নাকি? আলেম বললেন, অবশ্যই আপনার মুক্তির ব্যবস্থা আছে। আপনি যদি খাঁটি দিলে আল্লাহর কাছে তওবা করতে পারেন, আপনি 100 জন মানুষ হত্যা করেছেন, তাতে কি হবে? আমার আল্লাহ তাআলা আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। তবে শর্ত হলো, আপনি যে এলাকার ভিতরে বসবাস করছেন এই এলাকায় থাকতে পারবেন না, আপনার মাতৃভূমি ছেড়ে অন্যত্র যেতে হবে। কারণ আপনার এলাকার প্রত্যেকটা মানুষ হচ্ছে গুনাহগার। এই গুনার পরিবেশে থাকলে আপনার গুনাহ করতেই হবে। এই পরিবেশ ছেড়ে আপনি যদি ভিন্ন পরিবেশে যেতে পারেন, তাহলে আপনার জীবনের গুনাহ মাফ হবে। সুবহানাল্লাহ। এই লোকটা চিন্তা করলো, তাহলে আমার এলাকায় আর থাকা যাবে না। এই লোকটা রওনা দিছে। যে এলাকার ভিতরে ভালো মানুষ বসবাস করে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিছে। রওনা দিতে দিতে আপন মাতৃভূমি ছেড়ে ভালো মানুষের এলাকায় যখন প্রবেশ করবে ভাব, এই দুই রাস্তার শত মাঝখানে যখন পৌঁছে গেছে, এই লোকটার ইন্তেকালের সময় চলে আসছে, মৃত্যুর সময় হয়ে গেছে। এখন এই লোকটার রুহু কবজ করার জন্য 2 ধরনের ফেরেশতা আসছে। আমরা জানি নেককার ব্যক্তির রুহু কবজ করে রহমতের ফেরেশতারা, আর বদকার ব্যক্তির রুহু কবজ করে আযাবের ফেরেশতারা। এখন এই লোকটা, সে তো 100 জন মানুষকে হত্যা করেছে, আবার খাঁটি দিলে তওবার জন্য আপন মাতৃভূমিও ছেড়েছে। এখন এই ব্যক্তির রুহু কোন ধরনের ফেরেশতা কবজ করবে? একটু সন্দেহ দেখা গেছে না? যার কারণে 2 ধরনের ফেরেশতারা আসছে, আযাবের ফেরেশতাও আসছে, রহমতের ফেরেশতাও আসছে। কোন ফেরেশতা রুহু কবজ করবে? 2 ফেরেশতার মাঝে দ্বন্দ্ব লেগে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় একজন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন। এই 3 নম্বর ফেরেশতা যে বলল, ভাই দ্বন্দ্ব করার কোনো কারণ নাই, এই লোকটা যেখানে আছে এই স্থান থেকে তার বাড়ির জায়গা কতটুকু দূরত্ব এটা মাপ দাও, এবং সে যেখানে যাইতে চাচ্ছে ওই স্থানের দূরত্ব কতটুকু মাপ দাও। যেই স্থান যত কাছে হবে তাকে ওই এলাকার মানুষের ভিতরে গণ্য করা হবে। অর্থাৎ এই ব্যক্তির বাড়ি যদি বেশি কাছে হয় তাহলে বুঝতে হবে লোকটা গুনাহগার, তার তওবা এখনো কবুল হয় নাই। আর এই লোকটা যদি নেককার বাড়ি, নেককার ব্যক্তিদের বেশি নিকটবর্তী হয়, তাহলে বুঝতে হবে লোকটা গুনাহগার কিন্তু তওবা করেছে, তার রুহু কবজ করবে রহমতের ফেরেশতারা। 3 নম্বর ফেরেশতা এসে যখন এই কথা বলল, তখন জমিন মাপা হলো। আল্লাহর নবী এখানে হাদিসের ভিতরে চমৎকার একটা কথা বলছে। এই বান্দা নিজের এলাকার বেশি নিকটবর্তী ছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দা খাঁটি দিলে তওবা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির বাড়ির পাশে যে জমিন ছিল ওই জমিনকে আল্লাহ তাআলা বললেন, হে জমিন তুমি প্রসারিত হয়ে যাও, তোমার মাঝে এবং ওই ব্যক্তির বাড়ির মাঝে দূরত্ব সৃষ্টি করে দাও। আর আল্লাহওয়ালা ব্যক্তিদের বাড়ির মাঝে যে জমিনটা ছিল ওই জমিনকে বললেন, জমিন তুমি সংকীর্ণ হয়ে যাও। সুবহানাল্লাহ। এবার ফেরেশতাদেরকে বলা হলো, ফেরেশতারা তোমরা মাপ দাও। মাপ দেওয়ার পরে দেখা গেল এই লোকটা নেককার বান্দাদের বাড়ির বেশি নিকটবর্তী, তার রূহটাকে কবজ করলো রহমতের ফেরেশতারা। এই জন্য বান্দা যদি খাঁটি দিলে তওবা করে,
তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার তওবা কবুল করার জন্য প্রস্তুত থাকে। চিল্লায়ে বলেন সুবহান। মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সব গুনাহকে ক্ষমা করে দেন। অন্যত্র আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যারা তওবাকারী, এই তওবাকারীদেরকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পছন্দ করে। অন্যত্র আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহকে জানিয়ে দিলেন নাব্বি ইবাদি আন্নি আনাল গফুরুর রহিম। এ নবী, আপনি আপনার বান্দাদের, আপনার উম্মতদেরকে জানায় দেন, তথা আমার বান্দাদেরকে জানায় দেন যে আন্নি আনাল গফুরুর রহিম, আমি রব্বুল আলামিন গফুরুর রহিম, আমি অত্যন্ত দয়ালু, আমার চেয়ে বড় দয়ালু দুনিয়ার জমিনে কেউ নাই। ওয়ান্না আযাবি হুয়াল আযাবুল আলীম, আমি যেমনিভাবে দয়ালু আমার আযাবটাও কিন্তু অনেক কঠিন, আমার আযাবটাও কিন্তু অনেক যন্ত্রণাদায়ক। আল্লাহ তাআলা যেমন দয়ালু, আল্লাহ তাআলার আযাবটাও কি অনেক কঠিন। এই জন্য মুসলমান ভাইরা আমার, আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি কি করব? তওবা করব। তওবা করার পদ্ধতি আছে। কেমনে তওবা করতে হবে? খাঁটি দিলে খাঁটি অন্তরে তওবা করতে হবে। আমরা তো শুধুমাত্র জবান দিয়ে পড়ে আস্তাগফিরুল্লাহ, শুধু আস্তাগফিরুল্লাহ পড়লে হবে না, শুধু আস্তাগফিরুল্লাহ পড়লে হবে না, বরং খাঁটি দিলে অন্তর দিয়ে তওবা করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসা ওয়া বুতগি বিহি ওয়াজহুল্লাহ। বান্দা যদি খাঁটি দিলে খাঁটি অন্তরে আল্লাহ তাআলার কাছে যদি তওবা না করে, আল্লাহ তাআলা ওই বান্দার তওবা কখনো কবুল করবেন না। এজন্য খাঁটি দিলে তওবা করতে হবে। খাঁটি দিলে তওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার তওবা কবুল করার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই তওবার পদ্ধতি হলো, তওবা করার জন্য 3টি শর্ত আছে। 1 নাম্বার শর্ত, প্রথমে আপনার গুনাহকে ছেড়ে দিতে হবে। আপনি জীবনে যে গুনাহটা করেছেন 1 নাম্বার গুনাহ ছেড়ে দিতে হবে। 2 নাম্বার, কৃত গুনাহের উপরে আপনার অনুতপ্ত হতে হবে, অনুশোচনা প্রকাশ করতে হবে। 3 নাম্বার, এই গুনাহটা জীবনেও কখনো করা যাবে না, এরকমের অঙ্গীকারবদ্ধ হতে হবে। কয়টা শর্ত? 1 নাম্বার, গুনাহ ছাড়তে হবে। 2 নাম্বার, গুনাহের উপরে অনুতপ্ত হতে হবে, অনুশোচনা প্রকাশ করতে হবে। 3 নাম্বার, ভবিষ্যতে এই গুনাহ কখনো করা যাবে না, দৃঢ় সংকল্প করতে হবে। এর নাম হলো তওবা। মুফাসসিরিন ইকরাম বলেন, যদি বান্দার হক কেউ নষ্ট করে থাকে তাহলে তওবার জন্য শর্ত হলো 4টা। এই 3টি শর্তের সঙ্গে আরেকটা শর্ত সংযুক্ত হবে, সেটা হলো বান্দা যদি কোনো বান্দার হক নষ্ট করে থাকে তাহলে অবশ্যই তার কাছে তওবা করতে হবে। অনেক মানুষ আছে মানুষের হক নষ্ট করে না। মানুষের হক নষ্ট করলে আল্লাহর কাছে তওবা করে লাভ নেই। মানুষের হক নষ্ট করলে অবশ্যই ওই মানুষের হক তার কাছ থেকে মাপ চেয়ে নিতে হবে, হয়তো হক পরিশোধ করে দিতে হবে, অন্যথায় তার কাছে মাপ চাইতে হবে। আল্লাহ তাআলার কাছে মাপ চাইলে হবে না। এজন্য মুসলমান ভাইরা আমার, এই 3 পদ্ধতিতে যদি আমরা কি করি, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করি, আমার আল্লাহ তাআলা এই বান্দার জন্য ক্ষমার হাত দিন নাই রাত নাই 24টা ঘন্টা প্রসারিত করে রাখে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 3টি শর্ত সাপেক্ষে দুনিয়ার জমিনে যারা তওবা করবে, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইলি লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবা মুসিউল লাইল হাত্তা তাতলুয়াশ শামস। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা দিন যে সকল বান্দা গুনাহ করেছে তাদের তওবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সারা রাত ক্ষমার হাত প্রসারিত করে রাখে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, গভীর রজনী যখন হয়ে যায়, দুনিয়ার মানুষ ঘুমিয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু ঘুমান না। কারণ আল্লাহ তাআলা যদি ঘুমায়, সারা দিন যারা অপরাধ করেছে এদের গুনাহ ক্ষমা করবে কে? এই জন্য আল্লাহ নবী বলেন, সারা দিন যারা গুনাহ করেছে এদের তওবা কবুল করার জন্য আল্লাহ তাআলা সারা রাত ঘুমান না, বরং আল্লাহ তাআলা সারা রাত আমার হাত প্রসারিত করে ওই বান্দাদেরকে ডাকতে থাকে, হে আমার বান্দারা, তোমরা সারা দিনে যারা গুনাহ করেছো, অপরাধ করেছো, রাতে আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি সারা দিনের গুনাহ রাতের ভিতরে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ।
অনুরূপভাবে আল্লাহ তাআলা ডাকতে থাকে, বান্দা সারা রাত যারা গুনাহ করেছো তোমরা দিনের বেলা আমার কাছে ক্ষমা চাও, আমি রব্বুল আলামিন দিনের বেলা আমি ক্ষমার হাত প্রসারিত করে রাখি, যাতে করে রাতের অপরাধীরা দিনের বেলা ক্ষমা চাইতে পারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। কিন্তু আপনার অপরাধ করতে করতে মৃত্যুর সময় হয়ে গেছে, তখন যদি আপনি কি করেন, তওবা করেন, ওই তওবা কবুল হবে না। সারা জীবন গুনাহ করছেন, জীবনও তওবা করেন নাই, এখন মৃত্যুর সময় চলে আসছে, এখন মূর্ছ অবস্থায় আছেন, তওবা করবেন, এই তওবা কবুল হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়া'মালুনাস সু ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়া'মালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা হুম কুফফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে যারা সারা জীবন গুনাহ করেছে, সারা জীবন যারা অন্যায় করেছে, কখনো ভালো কাজ করে নাই, হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, যখন মৃত্যুর সময় হয়ে গেছে তখন বলছে ক্বালা ইন্নী তুবতুল আন, রব্বুল আলামিন আমার মৃত্যুর তো সময় হয়ে গেছে, আমি এই মুহূর্তে আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আল্লাহ বলেন, এই তওবা আমার কাছে গ্রহণযোগ্য হবে না। যখন গুনাহ হবে তখন ক্ষমা চাইতে হবে। আমরা অপরাধ করতে 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 মৃত্যুর আগ মুহূর্তে আমরা চিন্তা করি মৃত্যুবরণের আগে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেব, ওই ক্ষমাটা কবুল হবে না। ওই ক্ষমাটা, ওই তওবা যদি কবুল হতো তাহলে সর্বপ্রথম ফিরআউনের তওবা কবুল হতো। ফিরআউন সারা জীবন অন্যায় করেছে, যখন সাগরের ভিতরে যখন ডুবে গেছে, যখন মৃত্যুর সময় হয়ে গেছে, তখন সে বলছে আমানতু বিরব্বি মূসা, আমি মুসার রবের প্রতি ঈমান এনেছি। আল্লাহ কয়, এই তওবা 4 পয়সার কোনো কাজে আসবে না। এই জন্য আমরাও যদি সারা জীবন গুনাহ করি, তওবা না করি, মনে করি যে মৃত্যুর আগে তওবা করব, ওই তওবা কবুল হবে না। আল্লাহ বলেন, উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা, আমি তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই তওবার কিছু উপকারিতা আছে। এই তওবা করলে শুধু বান্দার গুনাহ মাফ হয় বিষয়টা তা না, এই তওবা করলে এর অনেকগুলো উপকারিতা আছে। আমি আপনাদের সম্মুখে 7টি উপকারিতা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নূহের ভিতরে বিস্তারিত বর্ণনা করেছেন। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক ব্যক্তি এসে বলছে, হে আল্লাহর ওলি, আপনি আমাদের জন্য একটু, কোনো সন্তান হয় না, দোয়া করেন। আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহ তাআলার কাছে খাঁটি দিলে তওবা করো, আল্লাহ তাআলা তোমাদেরকে সন্তান দিবে। 3য় দিন চলে গেল, আর এক ব্যক্তি এসে বলছে, ওগো আল্লাহর ওলি হাসান বসরি, আপনি একটু দোয়া করেন, আমাদের সম্পদ হারিয়ে গেছে, আমাদের সম্পদ, বড় ধরনের একটা সম্পদ হারিয়ে গেছে, আপনি দোয়া করেন যেন আমরা সম্পদটা খুঁজে পাই। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমার সম্পদ, হারানো সম্পদ খুঁজে পাবে, তবে তোমার আল্লাহর কাছে তওবা করতে হবে। এরপরে আরেক দিন পার হয়ে গেল, এক ব্যক্তি এসে বলছে, হাসান বসরি, আমাদের জমিনে কোনো ফসল হলে এই ফসলগুলো থাকে না, ফসলগুলো নষ্ট হয়ে যায়, ঝড় বাতাসে নষ্ট হয়ে যায়, আপনি একটু দোয়া করেন বাতাসে যেন আমাদের জমিনের ফসলগুলো নষ্ট না হয়। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, দোয়া পরে আগে তুমি আল্লাহর কাছে তওবা করো, তাহলে তোমার জমিনের ফসল আর নষ্ট হবে না। এরপরে 5ম দিনে এক ব্যক্তি এসে বলছে, হাসান বসরি, আপনি দোয়া করেন, আমাদের নদীর পানি শুকিয়ে গেছে, এই নদীর পানি দিয়ে আমরা পানি পান করি, আমাদের জমিনে পানি দেয়, আমাদের প্রাণীকুল এই পানি পান করে বেঁচে থাকে, আপনি একটু দোয়া করেন যেন আল্লাহ তাআলা আমাদের নদীতে পর্যাপ্ত পরিমাণ পানি দেয়। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ওই ব্যক্তিকেও বললেন, তুমিও তওবা করো। 5 ব্যক্তি 5 ধরনের সমস্যা নিয়ে আসছে, নাকি 1 ধরনের সমস্যা? 5 ধরনের সমস্যা নিয়ে আসছে না। এবার হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির একজন খাদেম ছিল, তিনি বললেন, হুজুর, আপনার কাছে আমার একটা প্রশ্ন। 5 ব্যক্তি 5 ধরনের সমস্যা নিয়ে আসছে, আপনি 5 ধরনের সমস্যা এক তওবা দিয়ে সেরে দিলেন, এটা কেমনি হলো? দুনিয়ার জমিনে এমন কোনো ডাক্তার আমি তো দেখি নাই যে ডাক্তার 5 রোগের জন্য আসার কারণে ওই 5 রোগীকে একই ঔষধ দেয়, দুনিয়া এমন কোনো ডাক্তার দেখি নাই। 5টা সমস্যা নিয়ে আসছে, আপনি 5 ধরনের ঔষধ দিবেন, কিন্তু আপনি তো 1 ধরনের ঔষধ দিয়ে দিলেন, সকলকে তওবা করতে বললেন। আমি জানতে চাই এই তওবার ভিতরে কি এই 5 সমস্যার সমাধান আছে কিনা? সুবহানাল্লাহ। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এই
তওবা এত গুরুত্বপূর্ণ আমল, এই তওবার ভিতরে এই 5 ধরনের সমস্যার সমাধান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি কোরআনুল কারীমের সূরাতুন নূহের একটা আয়াতে কারিমা তেলাওয়াত করে শুনিয়ে দিলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, ইন্নাহু কানা গফফারা, আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন সবচেয়ে বড় ক্ষমাশীল। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, বান্দা যখন গুনাহ থেকে তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে রহমতের বৃষ্টি ছেড়ে দেয়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে যাদের সন্তান হয় না ওদেরকে আল্লাহ তাআলা সন্তান দিয়ে সাহায্য করে, দুনিয়ার জমিনে যাদের সম্পদ নাই ওদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়ে সাহায্য করে। ওয়াজআল লাকুম জান্নাতি ওয়াজআল লাকুম আনহারা, দুনিয়ার জমিনে যাদের বাগ বাগিচা নাই আল্লাহ তাআলা তাদের বাগ বাগিচা দিয়ে দেন, যাদের জমিনের ফসল নষ্ট হয়ে যায় আল্লাহ তাআলা ওদের ফসলকে রক্ষা করে। ওয়াজআল লাকুম আনহারা, যাদের নদীর পানি শুকিয়ে যায় আল্লাহ তাআলা ওই নদীর ভিতরে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দেয়। সুবহানাল্লাহ। তাহলে এক তওবার ভিতরে সব সমস্যার সমাধান রয়েছে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, এই আয়াতে কারিমের ভিতরে আমরা তওবার 5টা উপকারিতা পাইলাম। আরেকটা উপকারিতা আছে, বান্দা যদি খাঁটি দিলে তওবা করতে পারে বান্দার গুনাহগুলা নেকি দ্বারা পরিবর্তন হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের ভিতরে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ তাআলার কাছে খাঁটি দিলে তওবা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের গুনাহকে নেকি দ্বারা পরিবর্তন করে দেয়। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে খাঁটি দিলে তওবা করলে গুনাহ কি হয়ে যায়? নেকিতে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। আর একটা উপকারিতা হলো, দুনিয়ার জমিনে যারা তওবা করে আল্লাহ তাদেরকে সুখময় জীবন দান করে, স্বাচ্ছন্দ্যময় জীবন দান করে। আল্লাহ বলেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানা ইলা আজালিম মুসাম্মা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে যারা খাঁটি দিলে তওবা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকে সুখময় জীবন দান করবে, ওদেরকে স্বাচ্ছন্দ্যময় জীবন দান করবে। দুনিয়ার কোনো প্রয়োজনীয়তা ওদের থাকবে না, সব প্রয়োজন আল্লাহ তাআলা গায়বীভাবে পূরণ করে দিবে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইয়ের আমার, এই গুনাহর ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। আমরা কেমনে গুনাহ থেকে বিরত থাকবো? গুনাহ থেকে বিরত থাকার কয়েকটা পদ্ধতি আছে। 1 নাম্বার, কোনো গুনাহকে কখনো ছোট মনে করতে নাই। গুনাহ যতই ছোট হোক না কেন কোনো গুনাহকে ছোট মনে করা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়া মুহাক্কারাতিদ দুনুব, আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবীরা, গুনাহ যতই ছোট হোক না কেন তোমরা কখনো কোনো গুনাহকে ছোট নজরে দেখবা না। গুনাহকে কখনো ছোট নজরে দেখান নাই, একেবারে ছোট গুনাহ, এরপর এটাকে ছোট নজরে দেখলেই মনে করবেন আপনার জীবন শেষ। আল্লাহ নবীর সাহাবী আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাকুম লাতা'মালুনা আমালা লাহিয়া আদাক্কু ফি আয়ুনিকুম ওয়া কুন্না নাউদ্দুহা আলা আহদি রাসূলিল্লাহ মিনাল মুবিকাত। আল্লাহ নবীর সাহাবী আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ নবীর সাহাবীরা, তোমরা তো বর্তমান জামানায় এমন কিছু গুনাহ করতেছো যেই গুনাহগুলো তোমাদের কাছে চুলের চেয়েও ছোট মনে হয়, কিন্তু নবীর জামানায় এই গুনাহকে আমরা বিশাল বড় মনে করতাম, এই গুনাহকে আমরা ধ্বংসাত্মক গুনাহর ভিতরে অন্তর্ভুক্ত করতাম। সুবহানাল্লাহ। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর বড় একজন সাহাবী, উনি যখন আল্লাহ নবীর ইন্তেকাল হয়ে গেছে তখন এই কথাটা বলছেন যে বর্তমান তোমরা বিশাল বড় বড় গুনাহকে মনে করো চুলের চেয়েও ছোট, অথচ আল্লাহ নবীর জামানায় ছোট ছোট গুনাহকে আমরা মনে করতাম বিশাল বড়। কত বড় মনে করতাম? মিনাল মুবিকাত। আমরা মনে করতাম প্রত্যেকটা গুনাহ জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট, নাউজুবিল্লাহ, এত বড় মনে করতাম আমরা গুনাহকে, আর তোমরা গুনাহকে ছোট মনে করো। এজন্য আল্লাহ নবী বলেন, মুমিন গুনাহকে কেমন মনে করে? মুমিন একটা গুনাহ, ছোট্ট একটা গুনাহকে মনে করে একটা পাহাড় সমতুল্য।
মুমিন মনে করে যে সে কেমন যেন একটা পাহাড়ের নিচে দাঁড়িয়ে আছে, আর বিশাল বড় একটা পাহাড় তার মাথার উপরে ভেঙে পড়তেছে। ছোট্ট একটা গুনাহকে মুমিন এত বড় মনে করে। পক্ষান্তরে আল্লাহর নবী বলেন, মুনাফিক যারা আছে তারা বিশাল বড় একটা গুনাহকে কতটা ছোট মনে করে, কেমন যেন তার নাকের মাথায় একটা মাছি পড়েছে, এই মাছিটারে টুক্কা দিলে যেমনিভাবে সেকেন্ডের ভিতরে চলে যায়। বিশাল বড় বড় গুনাহকে মুনাফিকরা এরকমের তুচ্ছ এবং ছোট মনে করে, নাউজুবিল্লাহ। এই জন্য গুনাহকে কখনো কি করতে নাই, গুনাহকে ছোট মনে করা যাবে না। গুনাহ থেকে বাঁচার একটা পদ্ধতি, গুনাহ থেকে বাঁচার আর একটা পদ্ধতি আছে। আমরা কখনো গুনাহ কারো কাছে প্রকাশ করব না। গুনাহ যদি হয়ে যায় বাস আল্লাহর কাছে তওবা করতে হবে, কিন্তু গুনাহ কখনো প্রকাশ করতে নেই। এজন্য আল্লাহর নবী বলেন, কুল্লু উম্মতি মুআফা ইল্লাল মুজাহিরিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সব বান্দাকে ডেকে ডেকে ক্ষমা করে দিবেন, তবে এক শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। ওরা হচ্ছে মুজাহিরিন, দুনিয়ার জমিনে যারা গুনাহ প্রকাশ করেছে, রাতের বেলা গুনাহ করেছে, দুনিয়ার কোনো মানুষ জানে না, সকালবেলা সমাজের সব মানুষের কাছে প্রকাশ করছে আমি রাতের বেলায় গুনাহ করেছি, রাতের বেলায় অন্যায় করেছি, যে ব্যক্তি মানুষের কাছে প্রকাশ করবে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির গুনাহ জীবনেও কোনোদিন কবুল হবে না, ওই ব্যক্তির তওবা কখনো কবুল হবে না। এই জন্য আমরা অনেক মানুষ এমন আছি, নিজে তো গুনাহ করি, এইটা আবার সকালবেলা আমার সাথী বন্ধুদেরকে বলি যে ভাই শুনছো আমি তো এই গুনাহ করে ফেলছি। খবরদার, কারো গুনাহ হয়ে গেলে এই গুনাহ কি করা যাবে না, প্রকাশ করা যাবে না। গুনাহ মাপের কিছু আমল আছে, কিছু আমল করলে গুনাহ কি হয়ে যায়, মাফ হয়ে যায়। আল্লাহর নবী বলেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিল খাতায়া ওয়া ইয়ারফাউদ দারাজাত। ও আমার সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে এমন কিছু আমলের কথা বলবো না যেই আমল করলে তোমাদের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে এবং তোমাদের মর্যাদা বহু গুণে বৃদ্ধি পাবে? সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু নাম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী অবশ্যই আপনি বলবেন, এমন কিছু গুনাহ, এমন কিছু আমল আপনি আমাদের বলবেন যে আমলগুলো করলে আমাদের জীবনের গুনাহগুলো মুছে যায় এবং আমাদের মর্যাদা বাড়ে। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসবাগুল ওযু'i আলাল মাকারি ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ ওয়া ইনতিজারুস সালাত বাদাস সালাত। আল্লাহর নবী বলেন, ইসবাগুল ওযু, নামাজের পূর্বে তোমরা ভালো করে ওযু করবা। নামাজের আগে কি করতে হবে, ভালো করে ওযু করতে হবে। ওয়া ইনতিজারুস সালাত বাদাস সালাত, আল্লাহর নবী বলেন এক নামাজের পরে আরেক নামাজের জন্য তোমরা অপেক্ষায় থাকবা, এক নামাজের পরে আরেক নামাজের অপেক্ষায় থাকতে হবে। ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, আল্লাহর নবী বলেন তোমরা বেশি বেশি মসজিদে আসবা। এই তিনটি আমল এত গুরুত্বপূর্ণ, এই তিনটি আমল করলে বান্দার জীবনের সব গুনাহ তো মুছে যায়, পাশাপাশি বান্দার মর্যাদাও বৃদ্ধি পায়। এই জন্য বেশি বেশি আমাদের কি করতে হবে, মসজিদে বেশি আসতে হবে, বেশি বেশি মসজিদে আসতে হবে, নামাজের অপেক্ষায় থাকতে হবে, উত্তম রূপে ওযু করতে হবে। এতে কি হয়, এতে গুনাহগুলো মাফ হয়ে যায়। আরো অনেক আমল আছে যে আমলগুলা আমরা করলে আমাদের গুনাহ কি হয়ে যাবে, মাফ হয়ে যাবে। বিশেষ করে আমরা যদি আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ক্ষমা চাই, ক্ষমা চাইলেও আল্লাহ তাআলা কি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বান্দা যখন তোমার বেশি বেশি গুনাহ হয়ে যাবে, প্রত্যেকটা গুনাহর পরে একটা ভালো কাজ করার চেষ্টা করবা। ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা যখন তোমার জীবনে কোনো গুনাহ হয়ে যায়, গুনাহ তো হয়ে যাবে, গুনাহ হওয়ার পাশাপাশি একটা ভালো কাজ করবা। যতগুলো গুনাহ হয়ে যাবে ততগুলো ভালো কাজ করবা, তাহলে হবে কি, এই গুনাহগুলো তোমার ভালো কাজের কারণে মুছে যাবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে গুনাহ মোচনের একটা আমল হচ্ছে আপনার যতবার গুনাহ হবে ততবার কি করতে হবে, একটা ভালো কাজ করতে হবে। ভালো কাজ করলে ভালো কাজ আপনার গুনাহকে মুছে দিবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকুল্লাহ হাইতুমা কুনত। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা যেখানে যে অবস্থায় থাকো আল্লাহকে ভয় করো। ওয়া আতবি সাইয়্যাতাল হাসানা, আর যখন তোমাদের একটা গুনাহ হয়ে যায় প্রত্যেকটা গুনাহর পিছনে একটা নেক আমল করো, তাহলে এই নেক আমলের কারণে তোমাদের জীবনের গুনাহগুলো মুছে যাবে। আরেকটা আমল হচ্ছে আজানের শেষে আজানের জবাব দেওয়া এবং আজানের শেষে শাহাদাত, কালিমায়ে শাহাদাত পড়া। যদি কেউ পড়ে তাহলে ওর গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মাইয়াকুলু, যেই ব্যক্তি বলবে বাদাল আযান, যেই ব্যক্তি বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদ রাসূলা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। ওই বান্দার জীবনে যত গুনাহ থাকবে আল্লাহর নবী বলে ওর জীবনের সব গুনাহকে মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আরেকটা আমল হচ্ছে বেশি বেশি জিকির করা। জিকির করলে গুনাহ মাফ হয়। আল্লাহর নবী বলেন যারা বেশি বেশি জিকির করে ওদের জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। নাদা মুনাদিম মিনাস সামা, আল্লাহর নবী বলেন যখন কোনো মানুষ দুনিয়ার জমিনে বসে আল্লাহ তাআলার জিকির করে, নাদা মুনাদিম মিনাস সামা, আসমান থেকে একজন ফেরেশতা ওই বান্দার ব্যাপারে বলতে থাকে যে আল্লাহ তাআলা তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিছে, শুধু তাই নয় তোমার জীবনের গুনাহকে আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি ক্ষমা চাওয়া, ক্ষমা চাইলে জীবনের গুনাহ মাফ হয়, আবার এই গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দেয়। এই জন্য মুসলমান ভাইরা আমার, বর্তমান যেহেতু নতুন নতুন পদ্ধতিতে গুনাহ হচ্ছে, এই জন্য আপনাকে আমাকে বেশি বেশি তওবা করতে হবে, নতুন নতুন পদ্ধতিতে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।